শাসক শিবিরের দুই শরিকের মধ্যে এবার উত্তেজনা। অবশ্য দুই লড়াইয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকায়। অভিযোগ এবং পাল্টা অভিযোগে থানায় এবার মামলা দায়ের। বলে রাখি, দিকে দিকে শাসক শিবিরের বড় শরিক দল বিজেপি দল কর্মসূচিতে সেখানে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে বলে অভিযোগ। এবং জানা যাচ্ছে আগামী 24 তারিখ তেলিয়ামুড়াতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে বিজেপির দলের তরফ থেকে বিভিন্ন প্রকারের কর্মসূচি সংঘটিত হচ্ছে দিকে দিকে। একইভাবে আজ মুঙ্গিয়াকামীতে বিজেপির দলের উদ্যোগে মুখ্যমন্ত্রী সভাকে সামনে রেখে এক সভা আহ্বান করেছিল বিজেপি দল। এই কর্মসূচিতে যখন দলের কর্মী সমর্থকরা যাচ্ছিল, ঠিক তখনই তাদের উপর আক্রমণ করা হয় এবং পরবর্তী সময়ে কর্মসূচি স্থলে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে বলে সূত্রের খবর। বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন। आज त्रिपुरा सिविल सोसाइटी एक संगठन ने बंद कॉल किया था। सारा त्रिपुरा में 24 घंटे के लिए स्ट्राइक बंद किया था। तो इसी दौरान हम मुंगियाकामी हाईवे रूट पर शांति प्रिय से स्ट्राइक कर रहा था। तब कहा कि एक व्यक्ति आकर उसका प्राइवेट पार्ट दिखाया, इसलिए हम यहाँ पीएस मुंगियाकामी पीएस में आने पड़ा। तो पीएस में आने के बाद हम पीएस लोग बोला कि उसको 6 आवर्स के मध्य में उसको गिरफ्तार करेंगे। अगर गिरफ्तार नहीं किया तो कल और भी बड़ा आंदोलन शुरू कर देंगे हम लोग। उस आदमी का শাসক দলের শরিকি দ্বন্দ্ব এই সময়ের মধ্যে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যাই হোক, এই ঘটনার খবর পেয়ে আজ বিশাল সংখ্যায় টিএসআর সহ সিআরপিএফ বাহিনী জওয়ানরা তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং একটা সময় সংঘর্ষজনিত পরিস্থিতি দু একজন টিএসআর জওয়ান আহত হয়েছে বলে খবর। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় টানটান রাজনৈতিক উত্তেজনা কিন্তু বিরাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।